श्री गुरुदेवानंद निताय गौर हरि নবদ্বীপে গোড়া অবতার জন্ম নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তা এখন বীরচন্দ্রপুরে এক চক্রধামে আমার নিত্যানন্দ মহাপ্রভু অবতার নিয়েছেন। তার শ্রী অদ্বৈত আচার্য তো ওনাদের থেকে অনেক বড়, স্বয়ং আদি রুদ্র। তা উনি এলেন, তা গোড়া অবতার নেওয়ার পর উনি তখন বললেন হরি নাম গেয়ে যায়, হরি নাম গেয়ে যায়, আমার নবদ্বীপে গৌর হরি বাঁকারায়ে জয় নিতাই, নবদ্বীপে গৌর হরি বাঁকারায়ে জয় নিতাই। তাই হরি নাম গেয়ে যায়, হরি নাম গেয়ে যায়, হরি নাম গেয়ে যায়, হরি নাম গেয়ে যায়, নবদ্বীপে গৌর হরি বাঁকারায়ে জয় নিতাই, নবদ্বীপে গৌর হরি বাঁকারায়ে জয় নিতাই, হরি নাম গেয়ে যায়, হরি নাম গেয়ে যায়, হরি নাম গেয়ে যায়, হরি নাম গেয়ে যায়। আমার অদ্বৈত আচার্য এখন দুই ভাই মিল করাবেন। উনি অন্তর্যামী স্বয়ং শিব, উনি অদ্বৈত আচার্য, উনি বুঝতে পেরেছেন যে এক চক্র ধামে আমার বলরাম অবতার নিয়েছেন নিত্যানন্দ মহাপ্রভু রূপে। তা উনি কৃষ্ণ প্রেমে ভমিতে ভমিতে এখন চলে এলেন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে। তা নিত্যানন্দ মহাপ্রভুর কাছে এলেন, নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু ওনাকে দেখলেন শিব রূপে। যখন নিত্যানন্দ মহাপ্রভু আমার অদ্বৈত আচার্য যখন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে এলেন, তখন নিত্যানন্দ মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্যকে প্রশ্ন করলেন, আমার কালা কোথায়, কালা কোথায়, কালা কোথায়, কালা কোথায়, কালাই আছে নবদ্বীপে, তুমি যাবে কি সেথায়, কালাই আছে নবদ্বীপে, আমি আমার কালা কোথায়, নিত্যানন্দ মহাপ্রভু বলছেন আমার কালা কোথায়, কালা কোথায়, অদ্বৈত আচার্য তখন বললেন নিত্যানন্দ মহাপ্রভুকে, তোমার কালাই আছে নবদ্বীপে, তুমি যাবে কি সেথায়, কালাই আছে নবদ্বীপে, তুমি যাবে সেথায়, তোমার কালাই আছে নবদ্বীপে, তুমি যাবে কি সেথায়। আমার নিত্যানন্দ মহাপ্রভু বললেন যে আমি যাবো সেখানে, আমি যাবো সেখানে,
যখন বললেন নিত্যানন্দ মহাপ্রভুকে যে তোমার কালাই এখন গোড়া হয়েছে, তুমি কি তারা চিনতে পারবে? সেটা গানের ছলে, যে তোমার কালাই এখন গোড়া হয়েছে, কালাই এখন গোড়া হয়েছে, কালাই এখন গোড়া হয়েছে, কালাই এখন গোড়া হয়েছে, তারে চিনিবে কেমনে, চিনিবে কেমনে, চিনিবে কেমনে, চিনিবে কেমনে। আমার নিত্যানন্দ মহাপ্রভু যখন বললেন আমি তাহারে চিনিব, আমি তাহারে চিনিব, তাহারে চিনিব, তাহারে চিনিব, তাহারে চিনিব ও বাঁকা নয়নে, তাহারে চিনিব ও বাঁকা নয়নে, তাহারে চিনিব ও বাঁকা নয়নে, তাহারে চিনিব ও বাঁকা নয়নে। তাই আমার অদ্বৈত আচার্য বলছেন নিত্যানন্দ মহাপ্রভুকে তোমার কালাই এখন গোড়া হয়েছে, তারে চিনিবে কেমনে, চিনিবে কেমনে, চিনিবে কেমনে, চিনিবে কেমনে। আর নিত্যানন্দ মহাপ্রভু বলছেন ও বাঁকা নয়নে, বাঁকা নয়নে, ও বাঁকা নয়নে, ও বাঁকা নয়নে, চিনিব তাহারে ও বাঁকা নয়নে, চিনিব তাহারে ও বাঁকা নয়নে। এবার নিত্যানন্দ মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে নবদ্বীপ ধামে আসবেন। নবদ্বীপ ধামে উনি এবার এক চক্র ধাম থেকে বিচন্দ্রপুর থেকে এবার উনি নবদ্বীপ ধামে আসবেন। তা উনি এখন গৌর প্রেমে মানে কৃষ্ণ প্রেমে চলছেন। এখন মনে মনে শুনেছেন যে উনি এখন কালা এখন ঘোড়া হয়েছে। তাই চলিতে চলিতে ভূমিতে ভূমিতে, চলিতে চলিতে ভূমিতে ভূমিতে, চলিতে চলিতে ভূমিতে ভূমিতে দেবান, চলিতে চলিতে ভূমিতে ভূমিতে, চলিতে চলিতে ভূমিতে ভূমিতে, চলিতে চলিতে ভূমিতে ভূমিতে দেবাঙ্গে ভেসে যায়, দেবাঙ্গে ভেসে যায়। প্রভু চলিতে চলিতে ভূমিতে ভূমিতে, চলিতে চলিতে ভূমিতে ভূমিতে দেবাঙ্গে ভেসে যায়। প্রভু চলিতে চলিতে ভূমিতে ভূমিতে দেবাঙ্গে ভেসে যায়, চলিতে চলিতে ভূমিতে ভূমিতে দেবাঙ্গে ভেসে যায়। নিতাই জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে অদ্বৈত আচার্য নবদ্বীপে উপস্থিত হলেন। তা নবদ্বীপে উপস্থিত হওয়ার পর তখন আকাশ থেকে দেবগণ আর গন্ধর্বগণ দেখছেন। তা আকাশে বাতাসে ভক্তগণ যারা দেবতারা দেখেছেন গোড়া অবতারের সাক্ষী আছে কৃষ্ণ ভগবান গৌরাঙ্গ অবতার স্বয়ং দিয়েছেন। তা তখন আকাশ বাতাস থেকে দেবতাগণ আনন্দিত হয়ে গান করতে লাগলেন। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পায়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পায়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পায়া গোবিন্দ, গোকুলে গোবিন্দ নাচে পায়া গোবিন্দ। ব্রহ্মা নাচে, শিব
চিনিলে তোমার কালা রে, তুমি কি চিনিলে তোমার কালা রে? তিনি আছেন গঙ্গার পারে, তিনি আছেন গঙ্গার পারে, তুমি কি চিনিলে তোমার কালা রে? তুমি কি চিনিলে তোমার কালা রে? তিনি আছেন গঙ্গার পারে, তিনি আছেন গঙ্গার পারে, চিনিলে কি তোমার কালা রে? আমার নিত্যানন্দ মহাপ্রভু তখন বলছেন, আমি চিনেছি চিনেছি আমার গোড়া বোধা দেখা দেবেন না, তাই তিনি এখন গঙ্গা জলে ডুব দিয়েছেন। তার নিত্যানন্দ মহাপ্রভু তখন আমার কালা কোথায়, আমি এলাম নবদ্বীপে, দেখা পাবো গোড়া রূপে, আমি এলাম নবদ্বীপে, দেখা পাবো গোড়া রূপে, আমার কালা কোথায়, কালা কোথায়, কালা কোথায়, কালা কোথায়, আমি এলাম নবদ্বীপে, দেখা পাবো গোড়া রূপে, 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 কালা কোথায়, কালা কোথায়, কালা কোথায়, কালা কোথায়। তখন বললেন, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার ভাই এসেছে নিত্যানন্দ মহাপ্রভু স্বয়ং বলরাম, দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও, আমার এক চক্র ধামে হতে নিত্যানন্দ এসেছে, এক চক্র ধামে হতে নিত্যানন্দ এসেছে, এক চক্র ধাম হতে নিত্যানন্দ এসেছে, এক চক্র ধামে হতে নিত্যানন্দ এসেছে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, এক চক্র ধাম হতে নিত্যানন্দ এসেছে, এক চক্র ধামে হতে নিত্যানন্দ এসেছে, দেখা দাও, দেখা দাও, তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তখন আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু জল থেকে উঠলেন, আর সূর্যের আলোতে আলোকিত হয়ে একবারে গৌরমাল গৌরবর্ণ হয়ে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে এলেন। তা নিত্যানন্দ মহাপ্রভু দুটি নয়ন দেখে তখন অশ্রু ভরা নয়নে নিত্যানন্দ মহাপ্রভু আমার গোড়াকে চিনলেন। তা তখন উনি মনে মনে প্রণাম করলেন, হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো,
নিত্যানন্দ মহাপ্রভুর ভক্তি দেখে খুবই আনন্দিত হয়েছেন এবং নিত্যানন্দ মহাপ্রভুর ভক্তি দেখে আনন্দিত হয়ে ভক্তগণ তখন বলতে লাগলেন, দক্ষিণে শ্রী নিত্যানন্দ পাবে গদাধর, আর মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ পাবে গদাধর, মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। নাচে রে নাচে রে গৌর আমার কৃষ্ণ রূপে নাচে রে নিত্যানন্দ প্রভুর কাছে কৃষ্ণ রূপে নাচে রে। গৌর আমার কৃষ্ণ রূপে নাচে রে। নিত্যানন্দ প্রভুর কাছে কৃষ্ণ রূপে নাচে রে। গৌর আমার কৃষ্ণ রূপে নাচে রে। নিত্যানন্দ প্রভুর কাছে কৃষ্ণ রূপে নাচে রে। গৌর আমার প্রভুর কাছে কৃষ্ণ রূপে নাচে রে। গৌর আমার প্রভুর কাছে কৃষ্ণ রূপে নাচে রে। তাই আমার অদ্বৈত আচার্য তখন বললেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকার কান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি তোমার রূপে এসো প্রভু, তোমার রূপে এসো প্রভু, তোমার রূপে এসো প্রভু, গোরা এখন গোরা হও, তোমার রূপে এসো প্রভু, কালাই এখন গোরা হও, তোমার রূপে এসো প্রভু, কালাই এখন গোরা হও, তোমার রূপে এসো প্রভু। আমি তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। এ শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি হরি তুমি মুকুন্দ, তুমি হরি তুমি মুকুন্দ, তুমি জগন্নাথ গৌর হরি। আমার গোরা রূপে এসো প্রভু, গোরা রূপে এসো প্রভু, হরি হরি বলি প্রভু, গোরা রূপে এসো প্রভু, হরি হরি বলি প্রভু, গোরা রূপে এসো প্রভু। আমার নিত্যানন্দ মহাপ্রভু তখন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরেছেন। আমি ছাড়িব না ছাড়িব না, তোমায় ছাড়িলে আর পাবো না, আমি ছাড়িব না ছাড়িব না, তোমায় ছাড়িলে আর পাবো না, ছাড়িব না ছাড়িব না, তোমায় ছাড়িলে আর পাবো না, ছাড়িব না ছাড়িব না, তোমায় ছাড়িলে আর পাবো না, ছাড়িব না ছাড়িব না, তোমায় ছাড়িলে আর পাবো না, ছাড়িব না ছাড়িব না। তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু দেখছেন আমার বড় দাদা আমার চরণ যুগল জড়িয়ে ধরেছে। তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন,
উনি ভক্ত সেজে গেলেন। ভক্ত মানে ভগবানকে, ভগবান তো ভক্তকে সর্বদাই বড় করে। তা নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন, ওনার কাছে এসেছেন সেই এক চক্র ধাম থেকে, সে নবদ্বীপে এসেছেন সুদূর পথ অতিক্রম করে। তা উনি তখন জড়িয়ে ধরে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই বলতে লাগলেন, আমার প্রভু নিত্যানন্দ, আমার প্রভু নিত্যানন্দ, আমার প্রভু নিত্যানন্দ, আমার প্রভু নিত্যানন্দ, অখণ্ড পরমানন্দ, 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 আমার প্রভু নিত্যানন্দ। তা তখন আমার অদ্বৈত আচার্য দুজনকে ভালো করে দেখলেন যে দুই ভাইয়ের মিলন হয়ে গেছে। হরি বল হরি বল। তা তিনি তখন অদ্বৈত আচার্য তখন বললেন যে প্রভু, দেবত্ব দেখানোর সময় নয়, তুমি হরিনাম করে তুমি নরের রূপ ধারণ করেছো, তা তুমি এবার নরের লীলা করো, নরলীলা করো। তা তখন গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ দিলেন আর ভাসতে লাগলেন। হরি বল হরি বল। আর নিত্যানন্দ মহাপ্রভু ব্যাকুল হয়ে গেছেন। তা নিত্যানন্দ মহাপ্রভুকে আমার অদ্বৈত আচার্য বলছেন, তোমার চিন্তা নাই, চিন্তা নাই, স্বয়ং গোবিন্দ, তোমার কোনো চিন্তা নাই, স্বয়ং গোবিন্দ, তোমার কোনো চিন্তা নাই। আরে কৃষ্ণ প্রেমে ভেসে যাই, কৃষ্ণ প্রেমে ভেসে যাই, কৃষ্ণ প্রেমে ভেসে যাই, কৃষ্ণ প্রেমে ভেসে যাই, স্বয়ং গোবিন্দ, তোমার কোনো চিন্তা নাই, স্বয়ং গোবিন্দ, তোমার কোনো চিন্তা নাই। কৃষ্ণ প্রেমে ভেসে যাই, কৃষ্ণ প্রেমে ভেসে যাই, কৃষ্ণ প্রেমে ভেসে যাই, কৃষ্ণ প্রেমে ভেসে যাই। আমার অদ্বৈত আচার্য তখন আরো একটা গান ধরলেন। হরি বল। কৃষ্ণ প্রেমে যাই ভেসে সচিব নন্দন, আর কৃষ্ণ প্রেমে যাই ভেসে সচিব নন্দন, কৃপা করে দাও প্রভু মদন মোহন, আরে কৃপা করে দাও মদন মোহন। কৃষ্ণ প্রেমে যাই ভেসে সচিব নন্দন, কৃষ্ণ প্রেমে যাই ভেসে সচিব নন্দন, কৃপা করে দাও প্রভু মদন মোহন, আরে কৃপা করে দাও প্রভু মদন মোহন। মদন মোহন বলো, মদন মোহন, মদন মোহন বলো, মদন মোহন বলো, মদন মোহন, মদন মোহন বলো, মদন মোহন। বৈকুণ্ঠের দয়াময় তিনি নারায়ণ, বৈকুণ্ঠের দয়াময় তিনি নারায়ণ। মদন মোহন বলো, মদন মোহন, মদন মোহন বলো, মদন মোহন। বৈকুণ্ঠের দয়াময় তিনি নারায়ণ, বৈকুণ্ঠের দয়াময় তিনি নারায়ণ। কৃষ্ণ প্রেমে যাই ভেসে সচিব নন্দন, কৃষ্ণ প্রেমে যাই ভেসে সচিব নন্দন, কৃপা করে দাও প্রভু মদন মোহন, কৃপা করে দাও প্রভু মদন মোহন, কৃপা করে দাও প্রভু মদন মোহন, কৃপা করে দাও প্রভু মদন মোহন। শঙ্খ চক্র গদা পদ্ম নীলাচল পতি, শঙ্খ চক্র গদা পদ্ম নীলাচল পতি, তিনি হলেন অন্তর্যামী অগতির 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 পতি। তাই আমার নিত্যানন্দ মহাপ্রভু আর শ্রী অদ্বৈত আচার্য এবার আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে গঙ্গা জল থেকে তুলে নিয়ে এলেন। হরি বল।
নিত্যানন্দ মহাপ্রভুকে আবার নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য একসঙ্গে তুলে নিয়ে আসার পর উনি এবার গান করলেন, জগন্নাথ রূপে স্বয়ং দেখলেন আবার অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ মহাপ্রভু। উনি তখন গান করতে লাগলেন, জয় জয় জগন্নাথ জয় সচিনন্দন, জয় জয় জগন্নাথ জয় ভুবন করে যাহার জগন্বন্দন, আর জীবনে করে যাহা চরণ জয় জয় জগন্নাথ 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 তুমি এবার পথে হাঁটো, এসেছে যে নিত্যানন্দ ভাই, নিজে প্রভুর রোকানায়, প্রভুর রোকানায়, এসেছে যে নিত্যানন্দ ভাই, নিজে প্রভুর রোকানায়, নিত্যানন্দ এলো রে, গৌরাঙ্গ সঙ্গে নিলে নিত্যানন্দ এলো রে, অদ্বৈত সঙ্গে নিয়ে নিত্যানন্দ এলো রে, এলো রে এলো রে, এলো রে এলো রে, ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে গৌরাঙ্গ এলো রে, নিত্যানন্দ সঙ্গে লইয়ে গৌরাঙ্গ এলো রে, এলো রে এলো রে, এলো রে এলো রে, ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে গৌরাঙ্গ এলো রে, ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে গৌরাঙ্গ এলো রে, এলো রে নিত্যানন্দ মহাপ্রভু তখন বলছেন, এবারে লীলা বন্ধ করো, এবারে লীলা বন্ধ করো, আমায় তুমি জড়িয়ে ধরো, এবারে লীলা বন্ধ করো, আমায় তুমি জড়িয়ে ধরো, এবারে লীলা বন্ধ করো, এবারে লীলা বন্ধ করো, আমায় আমায় তুমি জড়িয়ে ধরো, এবার লীলা বন্ধ করো, আমায় তুমি জড়িয়ে ধরো, এবার লীলা বন্ধ করো। আমায় তুমি জড়িয়ে ধরো, এবার লীলা
জড়িয়ে ধরো, এবার লীলা বন্ধ করো, হরি বল। তা আমার অদ্বৈত আচার্য তখন লীলা বন্ধ করতে বললেন, হরি বল। এবার অদ্বৈত আচার্য বললেন, এবারে প্রভু সৌম্য রূপে, এবার প্রভু সৌম্য রূপে, শান্ত সৌম্য নবদ্বীপে, শান্ত সম নবদ্বীপে, এবারে প্রভু সৌম্য রূপে, এবার সৌম্য রূপে, শান্ত সৌম্য নবদ্বীপে, শান্ত সৌম্য নবদ্বীপে, এবার প্রভু জড়িয়ে ধরো। আমার নিত্যানন্দ প্রভুর সাথে চলো তোমার ঘরে, নিত্যানন্দ প্রভুর কাছে চলো তোমার ঘরে। হরে কৃষ্ণ বলো হরে হরে, হরে কৃষ্ণ বলো হরে হরে। নিত্যানন্দ প্রভুর সাথে চলো তোমার ঘরে, নিত্যানন্দ প্রভুর কাছে চলো তোমার ঘরে। হরে কৃষ্ণ বলো হরে হরে, হরে হরে হরে। হরে কৃষ্ণ বলো হরে হরে, হরে কৃষ্ণ বলো হরে হরে। নিত্যানন্দ প্রভুর সাথে চলো তোমার ঘরে, নিত্যানন্দ প্রভুর কাছে চলো তোমার ঘরে। হরে কৃষ্ণ বলো হরে হরে, হরে কৃষ্ণ বলো হরে হরে। আর হরে কৃষ্ণ বলো হরে হরে। হরে কৃষ্ণ বলো হরে হরে। সতী মাতা দেখিল, সতী মাতা দেখিল, আমার নিমাই গোড়া এসেছে, সতী মাতা দেখিল, আমার নিমাই গোড়া বেঁধে সতী মাতা দেখিল। নিত্যানন্দ সঙ্গে লইতে সতী মাতা দেখিল, নিত্যানন্দ সঙ্গে গেলে সতী মাতা দেখিল। সতী মাতা দেখিল, সতী মাতা দেখিল। আয় আমার নিমাই নিত্যানন্দ লইয়া আয়, আয় আয় আমার নিমাই নিত্যানন্দ লইয়া আয়। আয় আমার নিমাই নিত্যানন্দ লইয়া আয়, আয় আয় আমার নিমাই নিত্যানন্দ লইয়া আয়। আয় আমার নিমাই নিত্যানন্দ লইয়া আয়, আয় আয় আমার নিমাই নিত্যানন্দ লইয়া আয়। আয় আমার নিমাই নিত্যানন্দ লইয়া আয়। আয় আয় আমার নিমাই নিত্যানন্দ লইয়া আয়। আমার সচি মাতার ঘরে নিমায় উপরে, সচি মাতার ঘরে নিমায় উপরে, নিচেতে নিত্যানন্দ রয়। আমার সচি মাতার ঘরে নিমায় উপরে, নিচেতে নিত্যানন্দ রয়। হরি বল। জয় হরি হরি জয়, জয় হরি হরি জয়, জয় হরি হরি জয়, জয় হরি হরি জয়, হরে হরি জয়, হরি হরি জয়। এইভাবে নিত্যানন্দ মহাপ্রভুর সাথে মিল হয়েছিল। না, ওসব আর ওসব